সেট 14 সমাধান নিয়ে আলোচনা করছি। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটিতে বলেছে 60 টাকার 10% কত টাকা। তাহলে এটা আমরা কি করব, 60 গুণ 10/100। তাহলে এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য কেটে যাবে, তাহলে হবে কত, 6 টাকা। এরপরে বলেছে এখানে গুণ রয়েছে, গুণফলটা আমাদের বের করতে হবে। আমরা কি করব, প্রথমে 2 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করে দেবো। তাহলে এখানে কত হবে, 6002। এবার এখানে 2 ঘর পর দশমিক, এখানে 1 2 3 5 ঘর পর, তাহলে 1 2 3 4, এখানে আরেকটা শূন্য হবে, এখানে হবে দশমিক, এখানে একটা শূন্য, তাহলে গুণফল হলো এটা। তারপরে বলেছে 0.5 এর সামান্য ভগ্নাংশ, এটা একটা আবৃত সংখ্যা, দশমিক সংখ্যা 5-এর উপর আবৃত রয়েছে, তাহলে এটা আমরা কি করব, এখানে হবে 5/9 হবে। পরের সংখ্যাটা বলেছে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে সরলরেখাংশ আঁকা যাবে। একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা অনেকগুলি অর্থাৎ অসংখ্য লিখব, এখানে অসংখ্য সরলরেখাংশ অঙ্কন করা যায়। 4 নম্বরে বলেছে +5 ও -5-এর পরম মান। +5-এর পরম মান হচ্ছে 5 আর -5-এর পরম মান হচ্ছে 5, তার মানে দুটোই হচ্ছে 5 হবে। এবার 2 নম্বরে বলেছে 0.81, যেখানে 8 এবং 1-এর উপরে বার চিহ্ন রয়েছে, একে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। দেখো, একে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে গেলে এখানে যে বার চিহ্নটা রয়েছে, যে কটা সংখ্যার উপর বার চিহ্ন রয়েছে সেই কটা 9 আমাদের নিচে হরের জায়গায় লিখতে হবে। অর্থাৎ এখানে হবে 81 দুটো আছে সংখ্যা, দুটো সংখ্যার জন্য আমরা দুটো 9 পাবো। এবার কাটলে কত হবে, 9 9 81, 9 11 99, অর্থাৎ এটা হবে 9/11। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10.5 সেমি, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কী হবে, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বাহুকে বাহু দিয়ে গুণ করলে 10.5কে 10.5 দিয়ে গুণ করলে কত হবে, 110.25 বর্গ সেমি হবে। এখানে বর্গ সেমি হবে, বর্গ সেমি। এবার 3-এর 1 নম্বর প্রশ্নটাতে বলেছে সরল করো 12। তাহলে এখানে কি হবে, 12, এখানে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে +3, এখানে প্লাস, আর বলেছে +6-এর বিপরীত সংখ্যা, তাহলে +6-এর বিপরীত সংখ্যা কী হবে, -6, তাহলে মাইনাস, আর এখানে মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে -6 হয়ে গেল। 12 3 15, 15 থেকে 6 চলে গেলে কত হবে, 9 হবে, তাহলে এখানে হবে 9। তারপরে 2 নম্বরটাতে বলেছে -10-এর চেয়ে সবচেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। -10-এর চেয়ে ছোট, তার মানে সংখ্যাগুলো 10-এর থেকে বড় হবে, কিন্তু চিহ্নটা হবে মাইনাসে। তাহলে -11, -12, -13, -14। তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, কিন্তু চিহ্নটা মাইনাস থাকবে আর সংখ্যাগুলো 10-এর চাইতে বড় হবে, তবেই সংখ্যাগুলো কি হবে, -10-এর চেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার বলেছে সরলরেখায় যোগ করো। সরলরেখায় অনেকবার আলোচনা করেছি, এখানে যোগটা কি হবে, -8-এর সঙ্গে +3 যদি আমরা যোগ করি তাহলে কি হবে, মূল সংখ্যাগুলো আমরা বিয়োগ করে দেবো, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে 5 হবে, আর ঋণাত্মক চিহ্নটা হবে, অর্থাৎ এখানে ঋণাত্মক সংখ্যা যেহেতু বড়। তারপরে বলেছে -25-এর পরম মান। -25-এর পরম মান হবে 25। তারপরে বলেছে 625-এর বর্গমূল। দেখো, 625-এর বর্গমূল কী হবে, √625। এবার √625 মানে এটাকে যদি আমরা উৎপাদকে ভাঙাই তাহলে দেখব 5 গুণ 5 গুণ 5 গুণ 5 হবে, অর্থাৎ 4টা 5 হবে। এবার এই রুটটাকে সরাতে গেলে আমরা দুটো 5 নেব, তাহলে অর্থাৎ 5 গুণ 5, তার মানে হচ্ছে 25। 3 নম্বরে বলেছে একটি ঘনবস্তুর উদাহরণ দাও যার তল সংখ্যা 2টি। তাহলে একটি ঘনবস্তু হতে পারে অর্ধগোলক, নিরেট অর্ধগোলক অথবা একটা শঙ্কু। কারণ কি, দেখো, নিরেট অর্ধগোলকের একটি তল হচ্ছে বক্রতল এবং নিচের তলটা হচ্ছে সমতল, অথবা একটি নিরেট শঙ্কু যদি আমরা নিই, শঙ্কুর উপরটা হচ্ছে বক্রতল, নিচের ভূমি হচ্ছে বক্রতল, তাহলে এটা হবে অর্ধগোলক, নিরেট অর্ধগোলক অথবা নিরেট শঙ্কু, এটা আমাদের লিখতে হবে। তারপরে বলেছে 91 মিটারকে কিলোমিটারে প্রকাশ করতে হবে। দেখো, মিটার থেকে কিলোমিটারে যাওয়া মানে হচ্ছে মিটারের সংখ্যাকে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 91কে ভাগ করতে হবে কত, 1000 দিয়ে। 1000 দিয়ে ভাগ করলে কত হবে, 0.091, এটা হবে কিমি, অর্থাৎ কিলোমিটার।
তারপরে বলেছে 3/5কে শতকরা প্রকাশ করো। দেখো 3/5কে শতকরা প্রকাশ করা মনে হচ্ছে 3/5 গুণ 100%। 5 দিয়ে 100কে কাটলে কত হবে 20, তার মানে হচ্ছে 60%। তারপরে বলেছে 25 ও 30-এর গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে 25 ও 30-এর মধ্যে গসাগু করলে আমরা প্রথমে গসাগুটা বের করব। 5 দিয়ে ভাগ করলে 5 5-এ 25, 5 6 30, তার মানে গসাগু কত হলো 5, কারণ 5 দিয়ে আমরা দুটো সংখ্যাকে ভাগ করতে পারছি। তাহলে লসাগু কী হবে? লসাগু হবে গসাগু সংখ্যাটা এবং তার সঙ্গে নিচে যে অবশিষ্ট সংখ্যাগুলো রয়েছে সেগুলো গুণ করব। 5 গুণ 6, তার মানে কত হচ্ছে 5 6 30, 5-এর সঙ্গে 30 গুণ করলে 150, তার মানে হচ্ছে আমাদের লসাগু কত 150, অর্থাৎ 150। এখানে আমাদের দেখতে হবে কি সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটি তো এখানে দুটি কী কী রয়েছে 25 আর 30, তাহলে 25 গুণ 30, তার মানে হচ্ছে কত 3 25 75 আর একটা 0। আর লসাগু আর গসাগু কত হবে? লসাগু 150 এবং গসাগু হচ্ছে 5, তাহলে 150 গুণ 5 কত হচ্ছে 5 × 75। দেখো আরেকটা 0 আসলো, তার মানে সংখ্যা দুটির গুণফল আর লসাগু এবং গসাগুর গুণফল কী হলো সমান। তাহলে আমরা লিখতে পারি এখানে সম্পর্কটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল সমান চিহ্ন কী হবে লসাগু গুণ গসাগু। তারপরে প্রশ্নটা বলেছে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম। তাহলে মোট লজেন্সের শতকরা লজেন্স নিলাম সমান চিহ্ন কী হবে? আমরা নিলাম কটি 15টির মধ্যে কয়টি 3টি গুণ 100%। যেহেতু শতাংশ চেয়েছে 3 দিয়ে 15কে কাটলে এখানে 5 হবে, 5 দিয়ে 100কে কাটলে এখানে 20 হবে, তার মানে 20% লজেন্স নিলাম। এরপরে এখানে 6-এর 1 দাগে বলেছে 4টি অসমরেখ বিন্দু দিয়ে সর্বাধিক কয়টি সরলরেখাংশ আঁকা যাবে। দেখো 4টি অসমরেখ বিন্দু দিয়ে আমরা এখানে আঁকতে পারবো সর্বাধিক, এখানে একটা বিন্দু, এখানে নাম দিলাম এ বিন্দু, বি বিন্দু, সি এবং ডি। তাহলে 4টি বিন্দু হলো, 4টি বিন্দু দিয়ে 4টি সরলরেখা পাচ্ছি, আরও দুটো পাবো হচ্ছে আমরা এই কর্ণের আকারে, তার মানে হচ্ছে 6টি সরলরেখা হবে, এখানে হবে 6টি। তারপরে বলেছে ছবি দেখে 3 জোড়া সমান্তরাল সরলরেখা আঁকো। এই যে ছবিটা রয়েছে এই ছবি দেখে আমাদের 3 জোড়া সরলরেখা আঁকতে হবে, 3 জোড়া সমান্তরাল সরলরেখা। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে? দেখো পি কিউ আর এস একটা নিতে পারি আমরা, পি কিউ সমান্তরাল আর এস একটা হয়ে গেল। তারপরে হচ্ছে আর এস এর সঙ্গে ইউভি নিতে পারি, তাহলে আর এস সমান্তরাল ইউভি একটা। আরেকটা নিতে পারি হচ্ছে পি কিউর সঙ্গে ইউভি, তাহলে পি কিউ সমান্তরাল ইউ ভি। এই হলো আমাদের 3টি সমান্তরাল সরলরেখা, 3 জোড়া সমান্তরাল সরলরেখা। তারপরে বলেছে 3 নম্বর প্রশ্নটিতে বলেছে পাশের চিত্রের পরিসীমা নির্ণয় করো। পাশের চিত্র বলতে এই চিত্রটার পরিসীমা। আমরা এই চিত্রটার পরিসীমা কী করে নির্ণয় করব? আমরা এখান থেকে যদি শুরু করি তাহলে 22 4, তারপরে এই জায়গাটা 9, এখানে 11, এই জায়গাটা 9, এখানে 4, তারপরে 22, এখানে 4, এখানে 9, এখানে 11 এবং এখানে 9 এবং এই জায়গাটা হচ্ছে 4। এইগুলো সবগুলো যদি আমরা যোগ করব, এই যোগফলটা হবে আমাদের পরিসীমা। তোমরা দেখবে এই পুরো সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা অর্থাৎ পরিসীমা হবে আমাদের 118 সেমি।